রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম বৃন্দাবনে। আসলে বৃন্দাবন থেকে ঘুরে এসে আমার শরীরটা খুব খারাপ করেছিল, তাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে বৃন্দাবনের কোন মন্দিরটা ঠিক আমার মনে নেই। এটা হচ্ছে শীষমহল। হ্যাঁ, খুব সুন্দর কালার, মানে কাঁচের তৈরি করা, তো ভেতরটা খুব সুন্দর দেখো। আর রাধাকৃষ্ণটাও ভেতরে এত সুন্দর কি বলবো। সত্যি বৃন্দাবনের প্রত্যেকটা অলিতে গলিতে ভগবান গোবিন্দর বাস, মানে দেখলেও মন ভরে যায়। আর এই যে দেখো শীষমহলটা, মন্দিরটা খুব সুন্দর ছিল ভেতরটা। তো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা, আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি বন্ধুরা। আর এই যে বন্ধুরা, মন্দিরের বাইরের এটা আমি আগেরটা পরে দিয়ে ফেলেছি। আর তারপর আমরা চলে এসেছি বৃন্দাবনে বৈষ্ণব দেবী। তো আগের বারে আমরা এই বৈষ্ণব দেবীটা দর্শন করতে পারিনি, তো সময়টা খুব অল্প নিয়ে গেছিলাম তার জন্য। তো এবারে আমরা বৈষ্ণব দেবী দর্শন করেছি। তো এই যে দেখো এত সুন্দর ভেতরটা, কি বলবো বন্ধুরা। মানে এখানে চারো ধাম আছে। তো এই চারো ধামের মধ্যে এটা হচ্ছে রাধাকৃষ্ণ, না এটা মাতাজি, মানে বৈষ্ণব দেবী যেটা আছে ওপরে যেটা দেখলে না, এটা সেটা পেতলের, খুব সুন্দর। এখানে দেখো বাঁকে বিহারী আছে, সবাই আছে, মানে সব ভগবানের দেয়ালে দেয়ালে ডিজাইন করা। এত সুন্দর না মন্দিরটা বৈষ্ণব দেবী। যারা গেছো তারা তো জানোই যে বৃন্দাবনের এই মন্দিরটা সত্যি খুব সুন্দর। আর মানে ভেতরটা গিয়ে মনটা শান্তি হয়ে যায়। বৃন্দাবনের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর বন্ধুরা। মানে যারা কৃষ্ণ ভক্ত না, আর যারা নাস্তিকও, তারাও যদি কোনোদিনও বৃন্দাবন ধাম দর্শন করে, তারাও ভগবানের প্রেমে পড়ে যাবে। যেহেতু এটা বৈষ্ণব দেবীর মন্দিরে বললাম না চারো ধাম, তো এটা হচ্ছে বড় ঠাকুর শনি মহাদেব, শনিদেব বলে, মহাদেব না শনিদেব। এই যে এইটা দেখো, আমাদের 9টা যে গ্রহ থাকে মনে হয়, এই গ্রহ বড় ঠাকুরের এটা। এখানে সবাই সর্ষের তেল চড়াচ্ছে। আর এই যে এখানে ভগবান বড় ঠাকুরটাকে এত সুন্দর দেখতে, কি বলবো তোমাদের সঙ্গে। মানে ছবি তুলে অল্প অল্পই শেয়ার করেছি। এখানটায় দেখো সব ঠাকুরের এক একটা রূপ আছে, মানে বড় ঠাকুরেরই এক একটা রূপ আছে। শনিদেবের এক একটা রূপ এখানে আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ফটোটা, মানে এই ঠাকুরের, মানে এই মূর্তিটা খুব সুন্দর লেগেছে। আর এই যে দেখো, এই যে কাক দেখেছো, বড় ঠাকুরের কাক বাহন এখানে সেটা আছে। এখানে আরও ঠাকুর আছে, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর তোমরা আমার ভিডিওটা একটু সাপোর্ট করো যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কি করে এগোবো বলো বন্ধুরা। তোমরা সাপোর্ট করলেই তো আমি এগোবো। তো এই যে দেখো, এটা হচ্ছে বড় ঠাকুর শনি মহাদেব। দেখো আমাদের এখানে বড় ঠাকুরকে আমরা নীল রঙের বেশিরভাগ দেখতে পাই, কিন্তু মানে বৈষ্ণব দেবীতে এটা কালো রঙের মূর্তি। খুব সুন্দর, খুব সুন্দর ঠাকুর। এখানে কৃষ্ণের সব কিছু আছে, বাল্যকাল আছে, মা যশোদার আছে। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ। এই যে দেখো, এটাও হচ্ছে পেতলের, মানে এটা বৈষ্ণব দেবীর মন্দিরের ভেতরেই। যারা গেছো তারা তো জানোই যে এটা একদম বৈষ্ণব দেবীর মন্দিরে চারো ধাম সব তোমরা ঘুরে নিতে পারবে। আর ওপরটা দেখো কত সুন্দর ঝাড়বাতি টাইপের, মানে ঝাড়বাতি সেট করা নেই, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। আর এই যে তোমরাও আমার সঙ্গে দর্শন করো। আর এখানে দেখো কত লোকে পয়সা ফেলে গেছে। এটা হচ্ছে পদ্ম ফুলের একটা মানে ডেকোরেশন করে রেখেছে। এই পদ্ম ফুলগুলো কিন্তু মানে ফেক, হ্যাঁ, আসল নয়। আর এই যে দেখো এখানে কত ভিড়, মানে যেহেতু আমরা বিকেল বিকেল গেছি, আর আমরা এবছর খুব ভালো দর্শন করেছি ভগবানকে। আমরা বৃন্দাবনে খালি পায়ে দর্শন করেছি, প্রত্যেকটা জায়গা ঘুরেছি আমরা। সত্যি আমাদের মন খুব ভালো হয়ে গেছে বৃন্দাবনে ভগবানকে এরকমভাবে দর্শন করা। আর এখানে দেখো মহাদেবটা কি সুন্দর, মহাদেবটা মানে ঘুরছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে বড় মহাদেব, মানে যারা বৈষ্ণব দেবী গেছো তারা তো জানো যে একটা সাইডে মহাদেব, একটা সাইডে বৈষ্ণব দেবী আছে। তো এইটা হচ্ছে বড়টা, মানে মন্দিরের ওপরে, এনার নিচে ওনার বিগ্রহ রাখা। এই যে দেখো, দেখেছো কত বড় মহাদেবটা, কি সুন্দর। মানে তোমরা ভিডিওতে হয়তো এরকম দেখছো, কিন্তু সামনাসামনি না খুব সুন্দর জিনিসটা। আর এটা হচ্ছে আমাদের বৃন্দাবনে মায়াপুর স্কন মন্দির। স্কন মন্দিরেও আমরা গিয়েছিলাম আগেরবারে, যেহেতু আমরা যাইনি তো এইবারে গিয়েছিলাম। এই যে আমাদের বৃন্দাবন মায়াপুরের স্কন মন্দির। এটা হচ্ছে আমাদের রাধা মাধব। তোমরাও দর্শন করো বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। রাধে রাধে।